তহা আদনানের বিরুদ্ধে শাশুড়ির নতুন অভিযোগ। ইসলামিক আলোচক আবু তোহা মোহাম্মদ আদনানের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থামছেই না। স্ত্রী সাবিকুন্নাহারের পরকীয়ার অভিযোগের পর এবার তহার শাশুড়ি নতুন করে অভিযোগ আনলেন। মাল্টিমিডিয়া গণমাধ্যমের ফেসবুকে দেওয়া এক সাক্ষাৎকারে তহার শাশুড়ি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। তহার শাশুড়ি বলেন, আল্লাহর কসম, সে নামাজ পড়ে না। মাগরিবের ওয়াক্ত সেদিন টান টান হয়ে ঘুমাইতেছে, তখন সে এশার ওয়াক্তে উঠে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়বে, কখনো ফজরে উঠে 4 ওয়াক্ত 5 ওয়াক্ত পড়বে। তিনি আরও অভিযোগ করে বলেন, সারাদিনে কুমিরের মতো ঘুমায় আর সারা রাত মোবাইল নিয়ে বসে থাকে। আমার মেয়ের সাথে খেউ খেউ ঘেউ ঘেউ করবে আর বলবে, অমুকরে ভালোবাসি, তমুকরে ভালোবাসি, তুমি একটু আমাকে বিয়ে করাই দাও। সারাদিনই গরুর মতো ঘুমাই, সারা রাতে মোবাইল নিয়ে বসে থাকে আর আমার মেয়েটাকেও বসিয়ে রাখে। তহার শাশুড়ি আরও বলেন, সে 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে, কোনো দিন তাহাজ্জুদের সাথে সব নামাজ পড়ে। কসম করে করে যে কথাগুলো বলে সেগুলোর কাফফারা আদায় করে, কারণ কাফফারা আদায় করলে সব হয়। সে যে কেমন কসমখোর, কেমন প্রতারক, কেমন মিথ্যুক আমি ভাষায় বলতে পারবো না। তহার শাশুড়ি অভিযোগ তুলে ধরেন, সে অনেক নারী লিপ্সু, তার চোখের হেফাজত নাই। আমি বলাই শেষ করতে পারবো না। অনেক চেষ্টা করেছিলাম, দেখি আলেম সমাজে থেকে সে ঠিক হয় কিনা, কিন্তু সে অনেক জানে। মানুষ নিজে খারাপ কাজ করে তওবা করে ফিরে আসে, কিন্তু সে মনে করে সে যা করছে সেটাই ঠিক। সে মনে করে 4 ওয়াক্ত নামাজ একসাথে পড়লে হয়ে যায়। তিনি বলেন, অথচ নবীজির হাদিস 2 ওয়াক্ত নামাজ বিনা কারণে একসাথে পড়লে সে জাহান্নামী। সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। আর সে কেমন, যখন দেখি আমার শরীর জড়াই যায়, যখন দেখি সে নামাজ না পড়ে শুয়ে থাকে।